লাভ ৯৫০০ কিনেছেন ২৭০০ বলছেন উনি। এবং একটি ক্যাশ মেমো আছে, সেটিতে যা দেখলাম তাতে ২০০% লাভ করেন। একটু হতাশাজনক কথাবার্তা। তারপরেও এই ভদ্রলোক বলছেন ওনার কোনো দোষ নেই, উনি রোজাদার এবং ইনোসেন্ট। ৫১০০ ক্রয় মূল্য না 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 ক্রয় মূল্য হচ্ছে ৯৫৮০ ৮৪৫০ টাকা মেবি ধরছিলেন আমার কাছে মেবি কত টাকা ধরেছিলেন? ৮৪৫০ টাকা মেবি। আপনারা কি বুঝতে পেরেছেন? মেবি ৮৪৫০ টাকা দিলে উনি ৯০০০ বিক্রি করতে পারবেন। আপনাকে জনস্বার্থে শুনেন, আপনি অপরাধ স্বীকার করেন বা না করেন, আপনার কথায় আপনার ক্যাশ মেমো না দেখানোর এবং যে বিক্রি করছেন সেখানে সবকিছু মিলে আমাদের কাছে মনে হয়েছে যে আপনি অপরাধমূলক কার্যক্রম করছেন। সেই অপরাধটা হচ্ছে ক্রয়ের ক্যাশ মেমো নেই, বিক্রির সময় আপনি যে ক্যাশ মেমো দিচ্ছেন অত্যন্ত বেশি লাভে, এবং কোন ড্রেস বিক্রি করছেন পাকিস্তানি, ইন্ডিয়ান, ক্রয়ের ক্যাশ মেমো নেই। তার মানে হচ্ছে কি আপনি লোকাল মাস্টারপিস যাকে বলা হয় সেগুলি কি বিক্রি করছেন আসল বলে? এই প্রোডাক্টটা কার্যক্রম টোটালি সন্দেহজনক। ইন্ডিয়ান ড্রেস বিক্রি করেন, পাকিস্তানি ড্রেস বিক্রি করেন, আমাদের আপত্তি নেই। আপত্তিটা হচ্ছে যে পেপারলেস বিজনেস তো করতে দেওয়া যাবে না। সারাজ কালেকশন এই যে এমআরপি লিখে দিয়েছেন তাই না? পাঞ্জাবিতে এটা কি পাঞ্জাবি? 3 পিস, 3 পিস। এই যে দেখেন এমআরপি লিখে দিয়েছে না, ওটা দেশি না বিদেশি? এটা পাকিস্তান থেকে আসে। এমআরপি লিখে দিয়েছেন, এইরকম লিখে দেওয়ার কথা ছিল, লিখে দেওয়ার কথা ছিল তাই না? আচ্ছা, আপনি যে ড্রেসগুলো বিক্রি করেন পাকা ক্যাশ মেমো দেন? একটু বের করেন, আমরা ক্যাশ মেমো দেখবো। এই মাসে সব ক্যাশ মেমো দেখান। এটা কি বিক্রি করছেন? এটা রাংরাশি। হ্যাঁ, রাংরাশি। রাংরাশি এক পিস বিক্রি করছেন ৬২০০ টাকা। কার কাছে বিক্রি করেছেন? অন্তর কোনো ঠিকানা লেখা নেই, তার কন্ট্যাক্ট নাম্বার লেখা নেই। এটা পাকা ক্যাশ মেমো হবে? নেই, কাস্টমার নিতে চায় না, তখন ওনারা নাম্বারটা দিতে চায় না, কাস্টমাররা ক্যাশ মেমো নিতেও চায় না, কাস্টমার নিতেও চায় না, নিতে চায় না। কাস্টমারদের অনেক কমপ্লেন, নিচে অনেক কমপ্লেন দিল যে আপনারা কোনো ক্যাশ মেমো দেন না। কাস্টমার ক্যাশ মেমো নিতে চায় না, এই ধরনের কোনো কথা আমরা শুনতে শুনি। কাস্টমার নিতে চায় না। দিয়ে দেই সেটা অনেকেই এই প্রোডাক্টটা কিনেছেন কত করে? ওই যে রাংরাশি যেটা দেখছেন বের করে ক্রয়ের ক্যাশ মেমো বের করে। ইলাপ লাক্সারি ৯৫৮০ টাকা। পাকিস্তানি? জি জি বের করেন, এটা বের করেন কত করে আপনারা কি কিনেছেন? আমদানি কারক না? আমরা আমদানি করার না, আমরা আরেকজনের কাছ থেকে কোথা থেকে কিনেছেন? ওই যে এইটা বের করেন, ইলাজ ইলাপ 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 লাক্সারি বের করেন। ইলাপ কত দিয়ে কিনেছেন? ৫১০০। ৫১০০ ক্রয় মূল্য। না 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 আমি তো না না ক্রয় মূল্য হচ্ছে ৯৫৮০। ইলাপের অনেক ক্যাটাগরি থাকে। হ্যাঁ, বের করেন, আপনি বের করেন সেটা। ইলাপের যেমন ২৭০০ টাকার প্রোডাক্ট আছে। হ্যাঁ, বের করেন। হ্যাঁ, তাহলে আরো কম, যেটা বিক্রি করেছেন আরো কম। যেটা প্রপারলি একটু বাই করে হ্যাঁ, ২৭০০ দিয়ে ক্রয় করে অন্য বিক্রি অন্য করছেন ইয়ে আছে। ৯৫০০। যেমন এমবাজারে ফেমাস হয়ে গেছে। স্যার আমি আপনাকে সবই দেব। ইলাপ ৯৫০০। জি ৯০০০ জি মিয়া। ৯৫০০ ইলাপ ৯৫০০ কিনেছেন ২৭০০ বলছেন উনি। না স্যার ইলাপের বিভিন্ন ব্র্যান্ড আছে স্যার, একটু আমাকে দেন, আমি বের করেন। এই যে ৯৫০০। ওটা আপনি একটু দেখায় দেন। হ্যাঁ আমি দেখাবো। দেখাইতেছি। রাইট, দেখাইতেছি আমাকে। এটা তো বিক্রি করছেন তাই না? এটা তো ৯৫০০ ইলাপ। আচ্ছা আমি ডক্টর সাহেবকে বলে দাও। এই যে ৯৫০০ নোটস ৯৫০০। আপনি পাকা ক্যাশ মেমো দয়া করে আমাদের দেখান। সেটাই বের করার চেষ্টা করতেছি। কোথায়? মোবাইল না, ডাইরেক্ট দেখান। না ওটা মোবাইলে দেওয়া যেত, আমার প্রিন্ট আউট। এটা কি লেখা আছে? সাদাবাহার ৬৫০০ কিনেছেন কত করে? এটা ভয়ঙ্কর কথাবার্তা। নোটস তেহানি ১৫ নোটস লিরা। আমি যখন ক্রয় করলাম তখন আমাকে স্বাভাবিকভাবে এরকম একটা ক্যাশ মেমো আছে, হোয়াটসঅ্যাপে দিয়ে দেয় আর কি বিলটা। আমি এটাই খুঁজতেছি। জি এটাই খুঁজতেছি। মেমো তৈরি করার জন্য সময় দিতে না হবে স্যার, তো? না না স্যার, ওই ধরনের কোনো আমাদের প্রয়োজন ওখানে চেক করবেন। আপনি নিজে ফাইন্ড আউট ডেট লেখা যায় না? উনি যদি আজকে লেখেন আমি যে আজকে পাঠালে ১ আজকে জানুয়ারি WhatsApp- ২০২৫ কিনেছি, না সেটাই আমি হয়ে আজকে যাবে। পাঠালে আজকের ডেটটা থাকবে, আপনি যদি একবার পরেও দেখেন। ইলাফের আরো একটা ৯৭৮০। ইলাফ, ইলাফের যদি অন্য কোনো ইলাফ থাকবে ৯৭৮০। তাহলে আপনার ভাই, অন্য পোশাকের আপনাকে দাম যে দামে ওই যে কোনো ইলাফ ইলাপের নেই যে আমি কেন?
একটা ইয়ে নিছিলাম, এখন উনি তৈরি করতে বলতেছেন। মেমোটা একটু কাইন্ডলি দিবেন। ওই যে মেমো এখন তৈরি করে দিতে হবে। না, আমার কথা মিললো? সময় লাগবে। কম দামি না? আমার কথা মিললো? এখন যিনার কাছে ক্রয় করেছেন ফোন করে বলছেন একটা মেমো তৈরি করে দেন। না, উনি এখন মেমো তৈরি করে দিবেন, না, উনি না, আমাদেরকে কোনো দেখাবেন। আমার মিললো? আমাকে সময় দেন, একজন লোক আপনি বসে কি থাকলে বুঝতে আমি পেরেছেন? আপনাকে করে দেব। আমার সাথে একমত না দ্বিমত? না না, উনি বলতেছে যে ওইটা ছবিটা দেওয়ার জন্য। নো, উনি বলেন যে এখন ক্যাশ মেমো তৈরি করে দেন। না, না, হোলসেল করেন, জি। না, বিভিন্ন এটা বলতে দোকানদারকে আপনার বিক্রি একটা করেছেন। কম দামের কোনো ক্রয়ের ক্যাশ মেমো আপনার কাছে নেই? আপনাদের গুলশান থেকে আপনাদের ভোক্তা অধিকার থেকে একটা কল দিছিল আমাকে একটু আগে। আচ্ছা, গুলশানের কথা আমি এখন শুনতে চাচ্ছি না, এখন আমাদের কথাটা শুনি। আপনাদের কথা আমি সবই দেবো। আমার এই এখানে সবকিছু আছে। আপনার এখানে একজন লোক রাখেন, আমি জাস্ট ওই যে ওই হোয়াটসঅ্যাপে নিয়ে এসে দিবেন। একটা কথাও তাকে বলবো, আমার এখানে মোবাইলে আপনি তো বললেন যে তৈরি করে দেন এখন। না, তৈরির কথা বলতেছেন। আমি বলতে বিলটা করছেন আবার রিসেন্ট করে। আমি তৈরির কথা কখনো Recent বলিনি। বলেননি তো? আমি তৈরির কথা কখনোই বলিনি। রিসেন্টের কথা বলেছেন? আমি বলছি বিলটা পাঠান। হ্যাঁ, বিলটা পাঠান মানে কি? এই বিলটা তো আছে এখানে। বিলটা দিতে হবে। আমি তৈরির কথা বলিনি। শুনুন, এগুলো অ্যাকসেপ্টেবল হবে না। আচ্ছা, আমি বের করতেছি, আপনাদের সময় দেন, আমি বের করতেছি। লেখেন, পেপারলেস বিজনেস করতে পারবেন না। পেপার লিজ আমরা সারা রিলিজ করবো না। আপনি তো পেপারই নেই, করবেন না ইনশাল্লাহ, এটা ভালো কথা। না, পেপার সবই পেপার আছে, জাস্ট এখন এখন উনি ক্যাশ মেমো নিয়ে আসলে এটা অ্যাকসেপ্টেবল হবে না। যিনি বিক্রি করছেন হোলসেল, ওনার কাছে ক্যাশ মেমো নিয়ে আসলে এটা অ্যাকসেপ্টেবল হবে না। ভাই, এটা বিশ্বাসযোগ্য হবে না হ্যালো, এই রেটটা। হ্যাঁ, যে আপনি তো আমাকে হোয়াটসঅ্যাপে বিলগুলো পাঠান। ওই যে হ্যাঁ, ওই বিলগুলো তোমার হোয়াটসঅ্যাপে থাকে, আমি সেখানে পেমেন্ট দিয়ে দিই। এখন এখানে ভোক্তা অধিকার আসছে আমার বিলটা চেক করার জন্য, কিন্তু আমি এখন ইনস্ট্যান্ট তো ওই এলাপের ইয়া ধরছে যে যেহেতু এলাপের আছে। বিলটা আমি খুঁজে পাচ্ছি না। আপনারা তো আমাকে বিল দিয়েছিলেন, ওই বিলটা রিসেন্ড করবেন। লাক্সারিটা 8,450 টাকা মেবি ধরছিলেন আমার কাছে, যেটা মনে Maybe পড়ে। কত টাকা ধরেছিলেন? 8,450 টাকা মেবি। আপনারা কি বুঝতে পেরেছেন? মেবি 8,450 টাকা দিলে উনি 9,000 বিক্রি করতে পারবেন। আপনাকে জনস্বার্থে শুনেন, আপনি অপরাধ স্বীকার করেন বা না করেন, আপনার কথায় আপনার ক্যাশ মেমো না দেখানোর এবং যে বিক্রি করছেন সেখানে সবকিছু মিলে আমাদের কাছে মনে হয়েছে যে আপনি অপরাধমূলক কার্যক্রম করছেন। সেই অপরাধটা হচ্ছে ক্রয়ের ক্যাশ মেমো নেই, বিক্রির সময় আপনি যে ক্যাশ মেমো দিচ্ছেন অত্যন্ত বেশি লাভে, এবং কোন ড্রেস বিক্রি করছেন? পাকিস্তানি, ইন্ডিয়ান। এলাপের একটা কথা শুনেন আমি ক্রয়ের ক্যাশ মেমো নেই, তার মানে হচ্ছে কি আপনি লোকাল মাস্টারপিস যাকে বলা হয় সেগুলি কি বিক্রি করছেন আসল বলে? এই প্রোডাক্টটা আপনার কার্যক্রম টোটালি সন্দেহজনক। এই প্রোডাক্টটা বিক্রি করছি। আপনি আপনার সোর্স থেকে খবর নেন এই প্রোডাক্টের দাম কত আছে, হোলসেল রেট কত আছে। আপনি রাখেন। হ্যাঁ, আমি এই প্রোডাক্টটা বিক্রি করছি। আমি তার কাছে ক্রয় করেছেন? এম বাজার থেকে। এম বাজার প্রমাণ? প্রমাণ যে ওদের বিল আমি এখন চেক করতেছি, এখন নিশ্চয় তো আপনি দিতে পারতেছি না, এটা হলো আমার অপর। আপনাকে সতর্কতামূলক ভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। না, এটা এবং তো স্যার মানে আমার কথা বলে আমরা বাড়িয়ে দেব। ব্যবসায়ী হবে না, আপনি 50,000 টাকা কথা বলে জরিমানা আমরা করলেন, মানে সহনীয় হওয়া যায়। কথা শুনেন, ওনার প্রতি আমরা যথেষ্ট সহনশীল। আপনি এই দোকানটা উনি দেখেন যেহেতু কত টাকা আমি বলছেন, বিজনেস যার কাছে করি, কত কিনেছেন। প্রফিট করি। আপনি তো শুনলেন অন দ্য রেকর্ড যে উনি কত দিয়ে কিনছেন, সেই রেটটা উনি বলে দিলেন, যে এই রেটটা লিখে 8,000 কত টাকা বললেন, ফোনেই তো সবকিছু আছে। এটা বলে দিলেন। মানে কি ওনার তো টাকার কথা বলার কথা ছিল না, উনি শুধু বললেন যে ক্যাশ মেমো দেন, সেটা অ্যাকসেপ্টেবল হবে না, বিশ্বাসযোগ্য নয়। তারপর উনি রেটের কথা বলে দিলেন যে এই টাকা সম্ভবত নিয়েছিলেন, ওই টাকা লিখে দিয়েন। না, আমার যেটা মানে কি? ধারণা মনে আছে, আমি জিনিসটা এটা তো আপনি সেই বলতে পারেন। ওটা আপনি বলা ঠিক হয়নি। আচ্ছা, মাত্র একটা বন্ধের আদেশ লেখেন। মাত্র একটা receipt আপনার প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার বিক্রয় কার্যক্রম বন্ধের আদেশ দেওয়া স্যার হলো। এটা করে স্যার স্যার, এটা কথা শুনুন, বন্ধ থাকুক। না না স্যার পরবর্তীতে অ্যাটলিস্ট এটা করেন না। আপনি 5 কর্মদিবস সময় পাবেন। না না টাকাটা দিয়ে দেন। আমি তাহলে একটু সময় দেন, ম্যানেজ করে পরে এটা আমাদের সমস্যা, বন্ধ থাকুক। না না স্যার এখন আমাদের বন্ধ আদেশ লেখেন। বন্ধ করেন। একটু সময় দেন, আমি ম্যানেজ করে দিই। পরে ম্যানেজ করেন। 5 কর্মদিবস সময় পেলেন, শুক্রবার শনিবার তাহলে 7 দিন স্যার হবে। প্লিজ 5 মিনিটে অ্যারেঞ্জ করে দেন। এর ভিতর টাকা আমি দিতে পারেন। ধারটা নিয়ে ম্যানেজ করে দিই। তার করে না তার আশেপাশে থেকে রে ভাই। সেটাই করতে হ্যাঁ, অনেক কষ্ট করার দরকার বন্ধ নেই। করেন। একটা ব্যবসায়ী ঈদের সিজন এটা আমাদের রিকোয়েস্ট, আমরা আপনার ইয়ে থেকে একটা 5 request করব। কর্মদিবস সময় দেওয়া হলো। না না বন্ধ করালে তো লোকের ব্যবসায় বন্ধ হতে যাবে, অনেক বড় ক্ষতি হবে ঈদের সময় তো। উনি তো মানুষের ক্ষতি করছেন। না না উনি আপনার পুরো প্রমাণটা আপনাকে দেখাবে কালকে প্রমাণ এখন তো দেখাতে পারেননি, এখন তৈরি করে দেখান আমি তো অপরাধ acceptable হবে দেখাতে না। পারি না। এবং একটি ক্যাশ মেমো আছে, সেটিতে যা দেখলাম তাতে 200% লাভ করে। এটা হতাশাজনক কথাবার্তা। তারপরেও এই ভদ্রলোক বলছেন ওনার কোনো দোষ নেই, উনি রোজাদার এবং ইনোসেন্ট। আমি বলছি স্যার, আমি আর কথা বলবো না স্যার। কথা বলেন না প্লিজ। এই হচ্ছে বিষয়। আমরা জরিমানা টাকা পেপারলেস বিজনেস করেন, একদম আমরা দেখছি শুরু পেপারলেস। থেকে আপনার